3টা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বারান্দা বাগান এই যে এখন মোটামুটি একটু ছাদে চলে এসেছে। বারান্দায় আসলে মানে এত বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই বৃষ্টিতে না মানে মাটিগুলো নরম হয়ে গেছে, পোকা বিভিন্ন রকমের পোকা হচ্ছে। তো এই জন্য বারান্দা থেকে তুলে এই যে ছাদে দিয়েছি। তো ছাদে দেওয়ার পরে দেখুন গাছগুলো এত ভালো হয়েছে। আমার বারান্দায় আসলে মানে পাতাগুলো এই যে এরকম হয়ে গিয়েছিল, এরকম ছোট ছোট পাতা হয়েছিল। আর এই যে ছাদে দেওয়ার পরে একদম আলো বাতাস পেয়ে মার্শাল্লাহ গাছটা মিষ্টি কুমড়া গাছটা কি সুন্দর হয়েছে। তো ভেবেছি এখন ছাদেই রাখবো। এটা যদি আসলে মানে টপ ফ্লোরটা যদি আমার হতো তাহলে হয়তো আমি এই ছাদে মানে পুরোটাই একটু গাছ লাগানোর ব্যবস্থা করতাম। আমি যেহেতু মানে 10 ফ্লোরে থাকি সেহেতু আমার এটা পসিবল না, অন্যের ছাদে তো রাখা আমার সম্ভব না। তাই যাই হোক, এই যেহেতু এখানে মানে এই টপ ফ্লোরে এখানে আমার ননদ আছে, এই জন্য একটু সাহস করে একটু রাখতে পেরেছি দুই একটা গাছ। তো যাই হোক, এই যে আমার মোটামুটি অনেক গাছ হয়ে গিয়েছিল, ওগুলো থেকে সব উঠিয়ে ফেলেছি। এখন আসলে বর্ষার সময় এত গাছ বারান্দায় রাখাটা একদমই ঠিক না। বিভিন্ন রকমের পোকা এবং শামুকও হচ্ছিল, যেটা দেখে আমি খুব ভয় পাই। তো আর আমার গার মধ্যেও কেমন ঘিন ঘিন করে এইসব পোকামাকড় দেখলে। তো এই জন্য আর কি আমি এইভাবেই করলাম। যাই হোক, ছাদ বাগানে এটা আসলে এই গাছটা একটা জানলা তৈরি করব। এখানে একটু জানলা তৈরি করে দিব, আর দিলে এই গাছগুলো না খুব সুন্দর হয়ে যাবে আশা করছি। কারণ মাটিতে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছি। তো আশা করি হবে, আমার গাছগুলো হবে এবং আমি ফলও খেতে পারবো। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, যেন এই গাছগুলো ছাদে থেকে একটু ভালো হয়ে আমি মানে ফল পাড়তে পারি এবং সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।